الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد. قال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون. وقال الله تعالى في كلامه المزيد والفرقان الحميد: أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله تعالى عليه وسلم: إنما الأعمال بالنية. رواه البخاري بسند صحيح. رب اشرح لي صدري ويسر لي امري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب يسر ولا تعسر وتمم بالخير. رب زدني علما رب زدني علما رب زدني علما. সমস্ত প্রশংসার মালিক একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত, যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে শাওয়াল মাসের 2য় তারিখে অর্থাৎ রমজানের পরবর্তী মাস ঈদের পরের দিনে জুমআতুল খুতবা এবং জুমাতুস সালাহ সালাতুল জুমআয় অংশ নেওয়ার তৌফিক দান করেছেন। তার সব থেকে পছন্দের জায়গা মসজিদে এসে উপস্থিত হয়ে আমাকে কিছু বলার এবং প্রত্যেকটা ভাই এবং বন্ধুগণ মুসল্লিদেরকে শ্রবণ করার এক তৌফিক দান করেছেন। সে আল্লাহ রাব্বুল ইজ্জতের সাজদায়ে শুকর আদায় স্বরূপ তার প্রশংসা করি। আমরা আন্তরিকতার সাথে ছোট্ট ভাষাটি বলি, আসুন বলে ফিরি আলহামদুলিল্লাহ। অত্যবর অসংখ্য দরুদ সালাম শান্তির ধারা বিবর্ষিত হোক সর্বকালে শ্রেষ্ঠ মায়া মানবের প্রতি, যিনি ইমামুল আম্বিয়া, সমস্ত নবী এবং রাসূলদের ইমাম সর্দার ছিলেন, যার বিভিন্ন ত্যাগ এবং তিতিক্ষা দ্বারা আজকে আমরা নিজেদেরকে আয়না মুসলিম, নিজেদেরকে মুসলমান পরিচয় বহন করতে পারছি। সেই মহা মানুষটির প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অসংখ্য শান্তি ও বারাকা বর্ষিত হোক। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার খুতবায় আলোচনার বিষয় বিদায় রমজান অথবা রমজান আমাদের কি শিখিয়ে গেল। উল্লিখিত বিষয়ের প্রতি পবিত্র জুমার খুতবায় সংক্ষিপ্ত টাইমে আমি একজন ইসলামের ছাত্র মাত্র কিছু কথা বলে আমি আমার খুতবা গুটিয়ে ফেলবো ইনশাআল্লাহ আজিজ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রমজান দীর্ঘ একটি মাস, একেবারে 1 থেকে নিয়ে 30 দিন পর্যন্ত আমরা দিনে সিয়াম তথা রোজা, রাতে কিয়াম তথা তারাবি আদায় করেছি। অন্তত বলি আমরা আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ আমাকে এবং আপনাকে দিয়ে রেখেছিলেন। রমজানের পূর্বে অসংখ্য নারী পুরুষ আমাদের পরিবার থেকে, আমাদের পাড়াপড়শি থেকে, আমাদের গ্রাম বাংলা থেকে, আমাদের এলাকা থেকে তারা বিদায় নিয়েছে, অর্থাৎ তারা মৃত্যুবরণ করেছে। তাদের এই রমজানকে গ্রহণ করার সুযোগ হয়নি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত বড় নিয়ামত দিয়ে রেখেছিলেন যে একটি মাস আমি এবং আপনি দিনে সিয়াম এবং রাতে কিয়ামের মাধ্যমে আমাদের এই মাসটিকে অতিবাহিত করেছি। কিন্তু যারা পারেনি তারা হতভাগা, দুর্ভাগ্য, লজ্জিত এবং লাঞ্ছিত ব্যক্তি। তো এই রমজানকে আমরা বিদায় দিলাম। প্রথম পাঠ হচ্ছে রমজান আমাদেরকে কি শিখিয়ে গেল। রমজান আমাদের যে শিক্ষাটা দিয়ে গেছে সেই শিক্ষাটা আমরা প্রাথমিক লেভেলে নিই। সেটা হচ্ছে প্রথমেই আমরা রমজানের শুরুতে যখন রমজানের চন্দ্র উদিত হলো পশ্চিম আকাশে, যখন শাবান মাস দ্য এন্ড হয়ে গেল, শেষ হলো, সমাপ্তি ঘটল, সেই মোমেন্টে রমজানের চন্দ্র যখন উদিত হলো, সেই সময়ে আমাদের মনে, মুমিন জীবনে, তার অন্তরে একটা আনন্দের দোলা নাড়া দিয়েছে।
এটা কেন? একটা মুমিন জীবন সে সার্বক্ষণিকভাবে তার ব্যক্তিগত আত্মাখানাকে নিয়ে সে আত্মসমীক্ষা করে। সে চিন্তা চেতনায় থাকে যে আমার দ্বারা এই পাপটি, এই ভুলটি, এই অপকর্মটি ঘটে গেছে, কখন আমি তওবা করব আমার রবের নিকটে আর আমি ক্ষমা নিব, জানি না আমার কখন মৃত্যু হবে, এই উদ্দেশ্যে। সেই জন্য মুমিন জীবনে তার হৃদয়টা প্রকম্পিত হয়, আনন্দে উল্লাসিত হয়, একটু নাড়াচাড়া শুরু করে যে আমি এই রমজানকে আল্লাহ রাব্বুল আলামিনের শ্রেষ্ঠ নিয়ামতকে আমি পেয়েছি, সুবহানাল্লাহ। তারপরে সে প্রথম আমাদের কি হয়, সেই দিন হয়তো ফজর, জোহর, মাগরিব, ফজর, জোহর, আসর, মাগরিব কোনো কিছুই আমরা পড়িনি। অনেকেই 100%-এর মধ্যে 99%, অর্থাৎ 100%-এর মধ্যে 99% মানুষ সেই দিন 4 ওয়াক্ত 3 ওয়াক্ত সালাত, 4 ওয়াক্ত সালাত নামাজ আদায় করে। কিন্তু তারাবির জন্য আমাদের মসজিদে ভিড় জমে গিয়েছিল, যায়নি? তো এই তারাবির জন্য মসজিদে আমাদের ভিড় জমানো, এটা কি মুমিনের গুণ? এটা ঈমানদারের গুণ, মুমিনের গুণ নাই। মুমিন আলাদা চ্যাপ্টার, ঈমানদার আলাদা চ্যাপ্টার। আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানওয়ালাকে ডাক দিয়েছেন, মানে তাকে মুমিন হতে বলেছেন। ওলামা ইকরামগণ এই আয়াতের ব্যাখ্যাগুলো বুঝতে মিস্টেক করে। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমার এবং আপনার উপরে বয়স যখন 10 বছর, সেই দিন থেকে দিনে এবং রাতে 5 ওয়াক্ত সালাতকে, নামাজকে, 17টা রাকাতকে, 17 দুগুণে 34টা সাজদাকে ফরজে আইন বাধ্যতামূলক করেছেন। এবং আমাদের আত্মীয় স্বজন, পাড়াপড়শি কেউ মারা গেলে তার জানাজায় অংশ নেওয়া হচ্ছে ফরজে কিফায়া। গ্রামের পাড়ার একজন কেউ গেলেই হক আদায় হয়ে যাবে। দুর্ভাগ্যজনক হলে সত্য, মসজিদের দেওয়ালে লাগা, আমার দেওয়াল লাগা বাড়ি, অথচ মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, সালাতের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, সাফল্যের জন্য এসো। আমার কানে শয়তানে পেচ্ছাপ করে দিয়েছে, কানে শুনতে পায় না। আর যেমনই ফোন এসছে, হ্যালো কে? ও তোমার মা মারা গেছে, ঠিক আছে আসছি। দৌড়ে খবর দিয়ে আপনি গাড়ি ভাড়া করে খরচ করে জানাজায় যান। লজ্জা হওয়া উচিত, ধিক্কার এইরকম টাইপের মুসলমানের, যে ফারজে কিফায়া বাদ দিয়ে, ফারজে আইন বাদ দিয়ে ফারজে কিফায়া নিয়ে টানাটানি করে। এর এক্সাম্পল ফর, এটা উদাহরণ আমি এই হিসাবে এইভাবে দিই যে পরনে লজ্জায় স্থান ঢাকা নেই, মাথায় পাগড়ি টুপি পড়ার মতো, নিচে দিক ন্যাংটা আর মাথায় টুপি পড়ার মতো। ফরজ নেই, সুন্নাত নিয়ে টানাটানি, ইবাদত নেই আর ফতোয়া নিয়ে টানাটানি। এই হচ্ছে আমাদের চরিত্র স্বভাব, যেটা মুমিনের গুণ বা সিফাত নয়। সম্মানিত উপস্থিতি ভাই বোন বন্ধুগণ, তারপরে এই রমাজানে আমরা ধারাবাহিক কিন্তু একটা ট্রেনিং দিয়েছি। আমাদের মধ্যে একটা ভুল ছিল, সেটা কি? অনেকেই আমরা মনে করেছি যেই দিন আমরা রোজা রাখবো না সেই দিন আমাদের তারাবি পড়তে হবে না, সেই দিন নামাজ নেই। আমাদের বাড়ির পাশে কয়েকজন ব্যক্তিকে দেখলাম, আমরা সলাতে যাচ্ছি, নামাজে যাচ্ছি, বলছি নামাজে যাবো না, বলছে আজকে রোজা ধরতে উঠতে পারিনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মানে রোজা রাখলে নামাজ পড়বে, তাছাড়া নামাজ পড়বে না। শুনে রাখুন, যারা নামাজ ছাড়া রোজা পালন করেছেন তাদের রোজা হয়নি, নামাজও হয়নি। এবং যারা রমজান মাসে রোজা এবং নামাজ পড়েছেন এখন পড়েন না, তাদেরও হয়নি। আমি আসছি সেই বিষয়ে। আমি যে আয়াত আপনাদের সামনে পাঠ করেছি, সময় জুমার খুতবা, তো সময় খুবই সংকীর্ণ, এগুলো দীর্ঘ আলোচনার প্রয়োজন। এটি রয়েছে সূরা আল বাকারা 2 নম্বর সূরার 21 নম্বর আয়াত এবং প্রথম পারা পৃষ্ঠা নম্বর 5, কুরআনুল কারীম। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আয়াতের চমৎকার দেখুন। হে মানব সমাজ, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, তোমরা তোমাদের পালনকর্তার ইবাদত করো। কার ইবাদত করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ তাআলা। এরপরে বলছেন আল্লাহ তাআলা, তাতে আশা করা যায় যে লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা তাকওয়া অবলম্বনকারীদের মধ্যে শামিল হবে। বলি সুবহানাল্লাহ। তাকওয়া অবলম্বনকারীদের মধ্যে শামিল হওয়া বলতে আপনাদের একটু দৃষ্টি আকর্ষণ করছি, যারা ঘুমাচ্ছেন তারা জুমার খুতবা ছেড়ে বাড়ি গিয়ে ঘুমান। মসজিদ ঘুমানোর জায়গা নয়।
যারা হেলান দিয়েছেন হেলান ছেড়ে দেন, যারা হাঁটু ধরে আছেন হাঁটু ছেড়ে দেন। হাঁটু ধরে বসা এটা জুমার দিনের আদব নয়, আর ঘুমানো এটাও আদব নয়। ঘুম পেলে আপনি বাড়িতে ঘুমাতে পারেন, ফরজ নয় জুমা। অতএব এখানে ঘুমাবেন না। সম্মানিত উপস্থিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 2 নম্বর সূরা 21 নম্বর আয়াত 1 নম্বর পারা প্রথম পারা 5 নম্বর পৃষ্ঠা সূরা আল বাকারাতে বললেন যে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, যেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী যত মানুষ এসেছিল, নবী রাসূল এসেছিল, নারী পুরুষ এসেছিল, সবাইকে সৃষ্টি করেছেন। তাতে করে আশা করা যায় যে তোমরা পরহেজগারিতা লাআল্লাকুম তাত্তাকুন মুত্তাকি প্রকৃত অর্থে মুমিন হতে পারবে। তাহলে আমাদের করণীয় কি? আল্লাহর ইবাদত করা। তো এই আল্লাহর ইবাদতটা কি শুধুমাত্র রমজানের মধ্যে সীমাবদ্ধ? একটি মাস করলেই যথেষ্ট? এখন মোবাইলে রিচার্জ তো বুঝেন নাকি, 1 মাসের ডাটা রিচার্জ করে 3 মাস আপনি ব্যবহার করতে পাবেন, সেখানে পান না। তাহলে আপনি কি করে বলেন যে 1 মাস রোজা রাখবো আর সারা জীবনে জান্নাত ভোগ করব? সহজ? জি না, বরং এটা বিদআতে পরিণত হবে, এটা বিদআতে পরিণত হবে। আমি সেই বিষয়ে আসবো যদি সময় থাকে ইনশাআল্লাহ তাআলা। আমি দ্বিতীয় আয়াত যে আপনাদের সামনে পাঠ করেছি এটি হচ্ছে সূরা আল বাকারা 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত কোরআনুল কারীমের, এবং এর পৃষ্ঠা নম্বর হচ্ছে 28 পারা নম্বর 2 নম্বর পারার 28 নম্বর পৃষ্ঠা এবং 2 নম্বর সূরার 183 নম্বর আয়াত সূরা আল বাকারা। আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ওখানে কি বললেন? ইয়া আইয়ুহান নাস, মানব জাতি। এখানে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে শুধু একটি গোষ্ঠী ঈমান আনা কারা? যারা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ উপাস্য নেই। আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহর প্রিয় বান্দা নবী এবং রাসূল। যখনই কোনো খতিবের খুতবা বক্তব্য শুনবেন আর যখনই মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম আসবে, তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বেটি ছেলের মতো নয়, বেটা ছেলের মতো উচ্চ স্বরে বলবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ বেটি ছেলের উচ্চস্বরে কণ্ঠস্বর হচ্ছে হারাম, আর বেটা ছেলের উচ্চস্বরে কণ্ঠস্বর হচ্ছে সুন্নাত। অতএব আবার বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একবার এটা বললে 10 বার আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি আমার প্রতি রহমত নাজিল হয়, বলি সুবহানাল্লাহ। একবার কেউ এটা পড়লে তার 10টি আমল নামায় 10টি নেকি লেখা হয়, বলি সুবহানাল্লাহ। একবার এটা কেউ পড়লে তার 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয়, বলি সুবহানাল্লাহ। একবার কেউ এই দোয়াটি করলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে বা দরুদ পড়লে তার 10টি নেকি লেখা হয়, 10টি মর্যাদা হয়, 10টি গুনাহ ক্ষমা হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কিন্তু আমরা জানি না, কারণ আমরা কোরআনও বুঝি না, হাদিসও বুঝি না, ইসলামও বুঝি না। খাই পায়খানা করি, ঘুমায় আর জীবন কাটাই, খাও দাও মাস্তি করো, টাকা পয়সা কামাই করো, দুনিয়াটা মস্ত করো। এই হচ্ছে নাস্তিকবাদী স্লোগান, এই হচ্ছে থিওরি, এই হচ্ছে আমাদের চিন্তা চেতনা। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তো আল্লাহ রাব্বুল ইজ্জাত এখানে কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানওয়ালারা, তোমাদের উপরে রমাজান মাসের সিয়ামকে ফরজ করা হয়েছে 1 মাস যাবে। হতে পারে 29 বা 30, ইসলামের দুটোই হচ্ছে একটি মাস, একদিন কম বেশি হয়। তো এই মাসে যদি তোমরা সিয়ামকে পালন করো, তোমরা মনে করো না এটা ভারী, কারণ তোমাদের উপরে ফরজ করা হয়েছে তোমাদের আগের লোকেদের উপরে ফরজ করা হয়েছিল। এবং এই যারা এই রমাজান মাসে সিয়াম পালন করবে তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? যে তারা হবে তাকওয়াবান, পরহেজগারী, মুত্তাকি, যদি তারা দৃঢ় ইখলাসের সাথে এই কাজগুলো করতে পারে। সুবহানাল্লাহ। তো এই মুত্তাকি বানানোর জন্য, আল্লাহ ভীরু পরহেজগার বানানোর জন্য এই একটি মাস আমাকে এবং আপনাকে শাসন করে গেল, ট্রেনিং দিয়ে গেল, গাইডলাইন দিয়ে গেল, সিস্টেমেটিক বলে গেল। বোঝাতে পারছি না? আপনার ছেলেটার হাতে মোবাইল দিয়েছেন, তো বলছেন এটা দাববা না, এটা দাববা না, টাকা কেটে নেবে, ওইটাই দাবছে। তো আপনি কি করেছেন? একটা চড় দিয়েছেন, এটা দাবতে মানা করছি, মানে শাসন করলেন। তো একই রকমভাবে রমজান বলছে, এই তুমি গান শোনো না, তুমি এখন রোজা আছো, গান শোনা যাবে না। এই
তুমি ফিল্ম দেখো, তুমি রোজা আছো, ফিল্ম দেখতে পাবে না। এই তুমি পানি পান করতে পারো না, এই লোকের আড়ালে তুমি খাদ্য খেতে পারো না, কারণ তুমি রোজা আছো। শাসন করে গেছে, ট্রেনিং দিয়ে গেছে আমাকে আপনাকে কে? এই রমাজান, দীর্ঘ 1টি মাস। এবারে মুরব্বী, আপনার সঙ্গে দুটি কথা। 82 বছর ধরে আপনি সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, চুল দাড়ি পেকে গেছে, এখনো দাড়িকে কাটছাট করা ছাড়তে পারলেন না। যুবক, তোমাকে বলি, তোমার মতো বয়সের কত যুবক আজকে কবরে শুয়ে আছে। দেখো গা, কবরে তুমি একটা হাত দিয়ে খুঁজে পাবে না, অথচ তুমি আজকে চুলটাকে কেটেছো বকরি কাটা করে। অথচ তোমার প্যান্টটা ওই চোরকে মেরে ছিঁড়ে দেওয়ার মতো 5-7 জায়গা ছেঁড়া থাকে। অথচ তোমার চুলগুলো বকরিতে পেচ্ছাপ পড়ে দেওয়ার মতো জায়গার জায়গা রং চঙে থাকে। অথচ তোমার চলন ফিরন ওই খাসির মতো চলাফেরা। কেন? তোমার বাপ মা শিক্ষা দেয়নি? তুমি ইসলাম বোঝো না? তোমার ইসলামের শিক্ষা এখনো নেওয়ার বয়স হয়নি? আরে তোমার বয়সের শত যুবক নয়, লক্ষ লক্ষ যুবককে তুমি দেখো, তারা কবরে শুয়ে আছে। কেন, তোমার কি বয়স হয়নি? নাকি মালাকুল মউত তোমার কাছ থেকে ডেট এক্সপায়ারের লিপিবদ্ধ করে নিয়ে গেছে যে না, তোমার কাছে আসবো না? না, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বাবা জীবন, তাহলে এই রমাজান আমাকে আপনাকে শাসন করে গেল। বিড়িখোর মিয়া, তোমাকে বলি, বিড়িখোর মনে করে এই তো বিড়ি খাচ্ছি, এটা কি কোনো খারাপ কিছু? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেই মুসলমানের বাচ্চা মুসলমানদের উচিত ছিল যে তারা যখন মসজিদ পানে সলাতে আসবে, তখন দাঁতে মিসওয়াক, দাঁতন ঘুষতে ঘুষতে আসবে। মিসওয়াক দাঁতনের চাষ উঠে গেছে, বিড়ি টানতে টানতে এসে বলছে এখন তারাবিতে যাব। মৌলভী সাহেব, সারাদিন খেতে পাইনি, বিড়ি না খেলে আমার যে পায়খানা হয় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহিল আযীম। এই হচ্ছে আমাদের সমাজের যুবক, এই হচ্ছে আমাদের ঘরের মুসলমান। এই যদি থিওরি তারা নিয়ে থাকে, তাহলে কি শিক্ষা নিল? রমাজানকে আমাকে আপনাকে তাহলে মুত্তাকি বানাতে পেরেছে? দিনের বেলায় আরো কি শিক্ষা দিয়েছে এই রমাজান? রমাজান আমাকে এবং আপনাকে শিক্ষা দিয়েছে টাইম বাই টাইম সালাতকে কায়েম করা। সূরা নিসা 4 নম্বর সূরার 103 নম্বর আছে যে নিশ্চয় মুমিন নারী পুরুষের উপরে নির্দিষ্ট সময়ে, নির্ধারিত সময়ে সালাতকে জামাত সহ আদায় করা ফরজ করা হয়েছে। সূরা নিসা 4 নম্বর সূরার 103 নম্বর আয়াত। তাহলে আমরা তারাবি পড়েছি জামাতে। আবার ফজরে কিছু কিছু মিয়া ছিলেন, তারা সাহারি খেয়ে, সাহুর খেয়ে ঘুমিয়ে যেতেন, ফজরে আসতেন না। যদি ফজরে প্রথম ধাপই আপনার স্লিপ অফ টাং হয়, মিস্টেক হয়, তাহলে বলুন আপনার সিয়াম কি সবল হয়েছে নাকি দুর্বল হয়েছে? অবশ্যই দুর্বল হয়েছে। অতএব যারা টাইম বাই টাইম নিয়েছে জামাতে সালাত আদায় করেছেন, আর যেমনই শাওয়াল মাসের চাঁদ উঠলো ঈদের দিন, দিনের বেলায় হারিকেন জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না। গতকালকে একটা আর্টিকেল লিখেছি যে একটি হারানো সংবাদ, গত 30 রমজান পর্যন্ত মসজিদে ভর্তি মুসল্লিদের দেখা মিলেছিল, তাদেরকে এখন মসজিদে খুঁজে পাওয়া যাচ্ছে না দুর্ভাগ্যজনকভাবে। চায়ের দোকানে আড়াই পাড়াই গিবতে করতে যদি কেউ দেখেন, 2 চর লাগিয়ে হলেও মসজিদে নামাজ পড়তে পাঠায়। জি, হারিয়ে গেছে, তারা খুঁজে পাওয়া যায় না। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তো এই রমাজান আমাকে এবং আপনাকে শিক্ষা দিয়ে গেল, আরেকটি শিক্ষা দিয়ে গেল ভ্রাতৃত্ববোধ। আমরা ইফতারি করাইনি, কথা বলেন? অনেকে ইফতারি দিনে, ইফতারিটা কেন দিয়েছি? কয়েকটি কারণ। কৃপণতা দূর করা। কি করা? কৃপণতা দূর করা। এই কৃপণতা দূর করার জন্য এই ইফতারি আমরা আয়োজন করেছি, এবং এই ইফতারিগুলো একটা একটা করে আমরা মানুষকে দাওয়াত দিয়েছি। কারোর সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে, ঝুট ঝামেলা হয়েছে, অথচ বলিনি ওকে দাওয়াত দিব না। আমভাবে দাওয়াত দিয়েছে, অমুকের বাপ ইফতারি দাওয়াত দিয়েছেন, আপনারা সবাই চলে আসেন। কি বলে না, ইফতারিতে আমরা সবাই আসি। আরেকটা কি শিক্ষা? তারাবির কাতারে কাঁধে রাখে কাঁধ সকল সমাজ, ছোট বড়, ধনী গরিব, কালো সাদা, ফর্সা, হলদে বেডে সব লোক আমরা তারাবির কাতারে কাঁধে কাঁধ, পায়ে পা মিলিয়ে সালাত আদায় করিনি? তাহলে ভ্রাতৃত্ববোধ এবং এখানে কৃপণতা দূরীভূত করা, আর কি দানের জন্য হাতকে লম্বা করা শিক্ষা দেওয়া হয়েছে। আমাদের বিভিন্ন উন্নতিকল্পে জালসা, যদিও আমি জালসায় দান করাকে অ্যাভয়েড করতে বলেছি, যারা জালসা করেন, নাইট জালসা হোক আর বড় জালসা হোক, উন্নতিকল্পে জালসায় দান করতে আমি নিষেধ করেছি। ফতোয়া দিয়েছি, বক্তব্য আছে, কারণ আছে। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তাহলে
আল্লাহ রাব্বুল আলামিন এবং তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে শিক্ষা আমাকে আপনাকে দিয়েছেন এই রমজানের মাধ্যমে, সেই শিক্ষা কি? অনেকে নিয়মিত একটা হলেও সূরা, দোয়া, কোরআনের আয়াত পাঠ করিনি? এই করে করে জিকির, আজগার, তাসবিহ, তাহলিল, সিনেমা ছেড়েছি, টিভি ছেড়েছি, ফিল্ম ছেড়েছি, দিনের বেলা বিড়ি খাওয়া ছেড়েছে। জি, আর এখন রমজান শেষ, শয়তান বাধা ছিল, ছাড়া পেয়েছে, আর এখন মানুষ শয়তান হয়ে চলছে। এই যদি টেন্ডেন্সি হয় তাহলে বলুন আমি এবং আপনি কি এই রমজানের শিক্ষা নিতে পারলাম? পারিনি। যদি রমজানের শিক্ষা না নিতে পারে তাহলে এটা বিরাট হবে। আমি যে হাদিস আপনাদের সামনে পাঠ করেছি, অনেক কিছু বলার ছিল, এত কিছু বলার ছিল যে সম্ভব নয় এইটুকু সময়ের মধ্যে। সে হাদিসটা হচ্ছে সহিহ আল বুখারী গ্রন্থের 1 নম্বর খণ্ডে 1 নম্বর পর্বের 1 নম্বর অনুচ্ছেদের 1 নম্বর হাদিস। সেটা কি? عن ابن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنية। আল্লাহ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, অথচ দরুদ পড়ছেন না। একটা ঘটনা বলেই ফেলি, হাদিসটা মনে পড়লো, না বললে আবার হক আদায় হবে না, আমাকে হয়তো কিয়ামতের মাঠে হিসাব লাগবে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম খুতবার, এটাকে মেম্বার বলে, যেটা দাঁড়িয়ে খুতবা দিচ্ছি, প্রথম ধাপে উঠলেন, বললেন আমিন। আবার যে ধাপে দাঁড়িয়ে আছি এই ধাপে উঠলেন, বললেন আমিন। আবার এই যে তৃতীয় নম্বর যেটা ধাপ, এই ধাপে দাঁড়িয়ে আছে, এটা বললেন আমিন। এরপরে সাহাবীরা চিন্তা করলেন যে এটা কি হলো, এতদিন এই ঘটনা ঘটেনি, খুব মনোযোগ দিলেন। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাত শেষে, খুতবা শেষে, নামাজ শেষে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর বন্ধু, আমার পিতামাতা আপনার প্রতি উৎসর্গ হোক, কুরবানি হোক। আল্লাহ রাসূল, আপনার যে দৃশ্য আজকে দেখলাম, এই দৃশ্য ইতিপূর্বে কোনোদিন দেখিনি, অর্থাৎ এর আগে কখনো দেখিনি। তো আপনি প্রথম ধাপে উঠলেন, বললেন আমিন, দ্বিতীয় ধাপে আমিন, তৃতীয় ধাপে আমিন, এর গল্প কি, এর কাহিনী কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি প্রথম ধাপে উঠলাম, বললাম আমিন। জিবরাইল আলাইহিস সালাম আসমানের থেকে বলছেন, যেই ব্যক্তি তার বৃদ্ধ পিতামাতা বাপ মাকে পেল, উভয়কে, দুজনকে, অথবা বাপ এবং মা কারো একজনকে, অথচ সে ব্যক্তি তাদের সেবা যত্ন করে, তাদের পরিচর্যা করে, তাদেরকে ভালোবেসে, তাদের দেখাশোনা করে, তাদের খেতে পড়তে দিয়ে যে দুনিয়ার জীবনে জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না, জিবরিল আলাইহিস সালাম আসমান থেকে বলছে তার উপরে আল্লাহর লানত, আল্লাহর রসুলের লানত, ফেরেশতাদের লানত। আর আমি বললাম আমিন, মানে আল্লাহ কবুল করো, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। তাহলে যারা বাপ মাকে খেতে দেন না, বাপ মায়ের সেবা করেন না, বাপ মায়ের খোঁজ খবর নেন না, তাদের জান্নাতে যাওয়ার কোনো অপশন, নো চান্স, কোনো অপশন নেই। নাম্বার 2, যখন দ্বিতীয় ধাপে উঠলাম তখন আমিন বলার কারণ হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার সামনে আমার নাম বলা হলো, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সামনে আমার নাম বলা হলো, অথচ সে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমার উপরে দরুদ পড়ল না, সেই ব্যক্তির উপরে আল্লাহর লানত, গজব, ধ্বংস। আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম আমিন, বলি নাউযুবিল্লাহ, মানে কবুল করো। তৃতীয় ধাপে বললেন, যে ব্যক্তি পূর্ণ রমজান মাস পেল, অথচ নিজের গুনাহগুলো, দাড়ি কাটা হোক, বিড়ি খাওয়া হোক, জর্দা করা হোক, গীবত করা হোক, চুরি করা হোক, মদ খাওয়া হোক, যত রকম খারাপি পাপ আছে, এই পাপগুলো ছাড়তে পারলো না, কান্নাকাটি করে জান্নাতের টিকিট অর্জন করতে পারলো না, পাপগুলো আল্লাহর কাছে মাফ নিতে পারলো না, তাহলে এই ব্যক্তির জন্য ধ্বংস। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আমি বললাম আমিন, নাউযুবিল্লাহি মিন যালিক। 3টি জটিল। আমরা রমজান মাসে নিজেদেরকে পরিবর্তন করতে পারলাম না, আমরা বাপ মায়ের সেবাও করতে পারি না, আর আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে বলতে পারি। এটা বলতে কি টাকা লাগছে ভাইরা? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ দিয়ে বলতে টাকা লাগছে? কি অবস্থা আমাদের, কি শিক্ষা, কি দীক্ষা! সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, তো বলছিলাম যে তিনি বলছেন ইন্নামাল আমালু বিন্নিয়াহ, প্রত্যেক কাজের ফলাফল, রেজাল্ট হবে তার নিয়তের উপরে। নিয়তটা কি? ভাগাভাগিতে একটা কিছু নিয়েছেন, 3-4 বন্ধুদের বা 3-4 ভাই, আপনার দিকে খারাপ জিনিসটা পড়ে গেছে ভাগে, আপনি বলছেন ভাইটার নিয়তটা খারাপ, আমাকে ঠকে দিল। নিয়ত কোথা থেকে হয় তাহলে?
অন্তর থেকে। হানাফি মাযহাবের হানাফি ভাইরা বলে যে নিয়ত মানে মুখে পড়া, নিয়ত মানে অন্তরে করা, মুখে করা হচ্ছে বিদআত। তো আমি এবং আপনি যেই কাজ করেছি এটা বিদআত হতে পারে। কোনটা? 11 মাস মসজিদের খাম্বা চিনলাম না, শুধু শুকুর আলী মৌলবী, শুকুর আলী মুসল্লি, শুকুর আলী নামাজি, সপ্তাহে জুমার দিন আসি, তারপর হাঁটি 6 দিন, আর দেখা মিলে না। তাও সপ্তাহে 1 ওয়াক্ত আসি, 5 ওয়াক্তে 1 ওয়াক্ত। কি অবস্থা আমাদের! এই যদি অবস্থা হয়, আবার রমজান মাসে 1 মাস ডিউটি পালন করলাম, যে রমজান মাসে 1 মাস ডিউটি পালন করে বলছি নাকি আল্লাহকে যে আল্লাহ शैतान को तो आप शिकलबंदी कर दिया था, अभी शैतान नहीं है, हम इंसान बन के आया है, आपके मस्जिद पे सजदे में सर झुकाता है, इसीलिए हम आपके प्यारे बंदे हैं। नहीं, আসলে কিন্তু এটা নয়। আসলে শয়তানকে বাঁধা হয়, শয়তানের পাওয়ারটা একটু দুর্বল হয়ে যায়, আর আমরা এগুলো লোক দেখানো করি। আহারে যদি রোজা না থাকে বলবে এত বড় শরীর নিয়ে সোনা রোজা করে না, অমুকের জামাই জি অমুকের বেটা রোজা করে না, এই লজ্জাতে। তাহলে ইন্নামাল আমালু বিন্নিয়াত, যেই ব্যক্তি নাম কামানোর জন্য যদি ভালো কাজ করে নাম পাবে, যদি নেকি নেওয়ার জন্য ভালো কাজ করে নেকি নেবে। তাহলে বলুন, তারপরে 1 মাস পর বিদায় ঘন্টা আর খুঁজে পাওয়া যায় না, হারিকেন জ্বালিয়ে খুঁজে পাওয়া যায় না। ভাই কালকেই বলছি এক ব্যক্তিকে এসারের সময় নামাজ পড়তে যাবা না, তো বলছে কালকেও নয়, আজকে তো তুমি ঈদের সলাত আদায় করে আলে, এখন একদিনও হয়নি, আর এখনই যাব না, মানে ডিউটি শেষ। নাইট গার্ডের ডিউটি হয় না, সন্ধ্যা থেকে রাত্রি পর্যন্ত, এই নাইট ডিউটি চলছে, 1 মাস ডিউটি বাস। এদের নিয়তের কারণে এটা হবে বিদআত, এই নেকির কারণে এরা পাপী হবে এবং মরলেই জাহান্নামে যাবে। করণীয় কি? সূরা আল ফুরকান 25 নম্বর সূরা 70 থেকে 74 নম্বর আয়াত আমি সংক্ষেপে বলছি, সময় পাড়িয়ে গেছে। আপনি দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কেউ যদি তওবা করে ফিরে আসে, যত বড়ই পাপী হোক, যা করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, লুচ্চামি করেছে, আর কিছু করেছে, তওবা করে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন তার তওবাকে কবুল করবেন এবং সমস্ত পাপগুলোকে নেকিতে রূপান্তরিত করবেন, কনভার্ট করবেন, বলি সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত হলো তওবা করে ফিরে আসার, নামাজ মৃত্যুর আগে পর্যন্ত না ছাড়া, নইলে নেকিও পাবো না, জাহান্নামে যাব। আর যদি ফিরে আসি, পাপগুলোকে আল্লাহ নেকিতে পরিণত করবেন, বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি ভাই এবং বন্ধুগণ, জুমার খুতবার সময় শেষ হয়ে গেছে। এ পর্যায়ে আমি সংক্ষেপে 2টি কথা বলবো আপনাকে। সেটা হচ্ছে, দেখুন, অন্ততপক্ষে ইসলামটাকে জানুন, শিখুন যে কোনোভাবে। আর ইসলামকে শুধু মসজিদের মধ্যে সীমাবদ্ধ রাখেন না, মসজিদে এলেন তারপর মুসল্লি মিয়া, আর বাইরে গেলেন তখন মাস্তান মিয়া, এমন হয়েন না। মসজিদের মধ্যে যেমন সমাজের বাইরে তেমন একজন মুমিন সর্বদা এমন হবে, নরম হবে, বিনয়ী হবে, ভালো হবে, চরিত্র ভালো হবে, আদান প্রদান ভালো হবে, কথাবার্তা ভালো হবে, সব কিছুতেই মানুষের চামড়া যার গায়ে নেই তাকে মানুষ বলে না, কি বলে? জানোয়ার বলে। কিন্তু আমার আপনার শরীরে মানুষের চামড়া আছে, তো আমার আপনার শরীরে মানুষের চামড়া থাকাই যথেষ্ট নয়, আমার আপনার আত্মাটাকে মানুষ করতে হবে। এই আত্মাকে যদি আমি এবং আপনি মানুষ করতে পারি তাহলে দেখবেন আমি এবং আপনি আল্লাহর প্রিয় হব, মানুষের প্রিয় হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আগে আমাকে, তারপর উপস্থিত ভাই এবং বন্ধুগণকে সকলকেই এই বিষয়গুলো মান্যতা করার তৌফিক দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। সংক্ষেপে 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি। এই যে শাওয়াল মাস, মানে সময় কমের জন্য বলতে পারলাম না, শাওয়াল মাসে 6টি সিয়াম আছে, 4, 2, 6টি রোজা আছে। রোজা মানে এই মাসে নফল 6টি রোজা যদি কেউ পালন করেন তাহলে এইখানে আপনি টোটাল এদিকে 30 আর এদিকে 6, তাহলে 36 10 হচ্ছে 360, 365 দিনে, অনেক সময় 360 দিনেও 1 বছর হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এবং আপনাকে 1 বছর রোজা রেখে যা নেকি হয় সেই পরিমাণ নেকি লিখে দেবেন, বলে সুবহানাল্লাহ। অতএব আমরা এই মাসে কালকে থেকে হোক, পরশু থেকে হোক, ধারাবাহিক হোক, ছেড়ে ছেড়ে হোক, 6টি রোজা আমরা রাখবো, অন্ততপক্ষে আমরা বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করা সহজ করুন এবং আমাদের এই যা রমজানে করেছি তা কবুল করে আমাদের জন্য এটিকে জাহান্নাম থেকে বাঁচায় এবং জান্নাতের ওসিলা হিসেবে কবুল করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন, আমরা মানুষ, আমরা ভুল করি, আমরা পাপ করি, এটি স্বাভাবিক। আমাদের জানা অজানা প্রকাশ্যে গোপনে দিনে রাতে সব পাপগুলোকে মাফ করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা, আমরা যারা অসুস্থ আমাদেরকে পূর্ণাঙ্গ শেফায়ে কামিল আজিলা দান করুন।
আমরা যারা অভাবী আমাদেরকে অভাবমুক্ত জীবন দান করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তাআলা আমাদের যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ দান করুন। হে আল্লাহ তাআলা আমাদের যারা মৃত্যুবরণ করছে মুসলমান হয়ে, যেমন করে আমার মা, নানা নানি, উপস্থিত ভাই এবং বন্ধুবান্ধবদের কেউ না কেউ মৃত্যুবরণ করছে, আল্লাহ যারাই মুসলমান হয়ে মৃত্যুবরণ করছে আপনি তাদের জীবনের ভুল ত্রুটি ক্ষমা করুন, তাদের কবরে শান্তির বিছানা বিছিয়ে দিন, তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। এ দাবি, এ দোয়া, এ দরখাস্ত সুবহানাল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে রেখে আমরা আমাদের আলোচনা এখানে ইতি টানছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين وآخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم.